রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরামের সীমানায় এবং বাইতুল মাকদেসে কানা দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জালকে যে হত্যা করা হবে, দাজ্জাল যে নিহত হবে, কানা দাজ্জাল নিহত হবে সেই বাইতুল মাকদেসের কাছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদেসের পাশে বাবুল লুদ নামক জায়গাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা দাজ্জালকে হত্যা করবে। কানা দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন তামাম পৃথিবী ভ্রমণ করবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। এইভাবে 40 দিন সেই পৃথিবীতে থাকবে। 40 দিনে তামাম পৃথিবী অসংখ্য মানুষকে বেঈমান বানাবে, জান্নাত এবং জাহান্নাম সাথে করে নিয়ে ঘুরে বেড়াবে। এখন অনেকে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। আমরা বলি, জান্নাতের সার্টিফিকেট তো তুমি বিক্রি করো, জান্নাতের সার্টিফিকেট কানা দাজ্জাল বিক্রি করবে না। কানা দাজ্জাল ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। তাকে যারা আল্লাহ বলে স্বীকার করবে, কানা দাজ্জাল তাকে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিয়ে বলবে এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা দাজ্জালের জান্নাতটা হলো জাহান্নাম আর জাহান্নামটা হলো জান্নাত। কানা দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবে। 7 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার সময় এই বাইতুল মাকদেস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঊর্ধ্বালোকে উঠায় নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদুল হারামে, হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বালোকে তুলে নিয়ে গেলেন। আমরা যদি দেশের বাইরে যেতে চাই তাহলে রাজশাহী থেকে কি বিমানে উঠা যায়? রাজশাহী থেকে দেশের বাইরের বিমানে উঠা যায় না। ডোমেস্টিক ফ্লাইটে ঢাকায় যেতে হবে আগে, পরে ঢাকা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠতে হবে, কারণ রাজশাহী এয়ারপোর্ট এখনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে সারে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল্লাহিল হারাম থেকে, মক্কা থেকেই ঊর্ধ্বালোকে নিতে পারতেন, কিন্তু বাইতুল মাকদেসের অপরিসীম গুরুত্ব আল্লাহ পাক প্রমাণ করলেন। তাই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিলেন। তারপর সেখানে ঊর্ধ্বালোকে গমন করলেন মসজিদুল আকসা থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নাম্বার বৈশিষ্ট্য হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে ফেরত আসবেন। এই পৃথিবীতে সশরীরে আবার নাজিল হবেন, নেমে আসবেন। ফেরেশতাদের কাঁধে সোয়ার হয়ে, ফেরেশতাদের ঘাড়ে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানারাতুল বাইদা, বাবুল লুদ্দের মানারাতুল বাইদা, একটি পাহাড়ের উপরে তিনি ফেরেশতাদের কাঁধে সোয়ার হয়ে ভর করে নিচে নেমে আসবেন। তাহলে একজন নবী ঊর্ধ্বালোকে আরোহণ করলেন, বাইতুল মাকদেস থেকে আরেকজন নবী নাজিল হবেন সেই বাইতুল মাকদেসে। সম্মানিত উপস্থিতি, বাইতুল মাকদেস এমন এক জায়গা যেখানে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন বিবি মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের উপরে। স্বামী বিনের সন্তান, শুধু মাতৃগর্ভে বিবাহ ছাড়া, স্বামী ছাড়া আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন বিবি মারিয়ামকে। সেই বাইতুল মাকদেসে তিনি বাইতুল মাকদেসের খাদেমা ছিলেন। তিনি সেখানে বসেই জান্নাতের ফল খেয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, হুনালিকা দা যাকার কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জাকারিয়া আলাইহিস সালাম
মারিয়ামের ঘরে গিয়ে দেখছেন মৌসুম নাই, সেই মৌসুমে ফল। এখন তো কারো বাড়িতে আম দেখলে, অবশ্য কাটিমন আম হয়েছে সারা বছর হয়, তো যাই হোক আমের মৌসুম এখন নয়, তারপরও কারো বাড়িতে পাকা আম দেখলে আপনি জিজ্ঞেস করবেন এখন আনসিজন এটা কোথায় পেলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মারিয়ামের হুজরায় গিয়ে দেখতে পেলেন সেখানে খাবারের ব্যবস্থা, ফল, যেই ফল এই মৌসুমে হয় না। জিজ্ঞেস করলেন আন্নে লাকে হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলছে আল্লাহর তরফ থেকে এই খাবার নাজিল হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা বেগাইরে হিসাব দিয়ে থাকেন। তাহলে বিবি মারিয়ামের উপর মুজিজা নাজিল হলো বাইতুল মাকদিসে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও মুজিজা নাজিল হলো। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন একজন মহিলা মানুষ, সে তো আর নবী না, একজন মহিলা, তিনি আল্লাহর খাস বান্দি, তবে তিনি তো নবী নন, নবুয়ত তিনি পাননি। তো তাকে যদি আল্লাহ জান্নাতের ফল খাওয়াতে পারেন, তা আমার এই বৃদ্ধ বয়সীকে আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন না? তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডেকে বললেন, আল্লাহ আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দাও, আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া তোমাকে সন্তানের শুভ সংবাদ দেওয়া হলো, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেশা কি ছিল জানেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশা ছিল ওয়াকানা জাকারিয়া নাজ্জারা। সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নাজ্জার। নাজ্জার মানে হলো কাঠের মিস্ত্রি, কার্পেন্টার। কাঠের মিস্ত্রি, কাঠ দিয়ে যারা ফার্নিচার তৈরি করে, দরজা জানালা তৈরি করে, কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করে, তাদেরকে আরবিতে বলেন নাজ্জার। তো এই নাজ্জার ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমাদের দেশে এই বেদাতি মৌলবীরা যখন কোরআন হাদিসে আমাদের সাথে পারে না, তখন বলেন নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার। নাউযুবিল্লাহ মিন যালিক। নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার। জামশেদ মজুমদার ঘিয়ের ব্যাপারী, ঘিয়ের ব্যবসা করে, মধুর ব্যবসা করে। জামশেদ মজুমদার কোরআন হাদিসের কথা বলবে কেন? এই সমস্ত বেদাতীদের দাবি। অবশ্য মাঝে মাঝে ভুল হয়ে যায়, কারণ ইলম কম থাকলে বেশি গভীর বিষয়ে, স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করা ভালো, সতর্কতা অবলম্বন করা উচিত। বড় বড় আলেম ওলামা কি বলছেন সেদিকে খেয়াল রাখা উচিত। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠের মিস্ত্রি ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যদি কাঠের মিস্ত্রি থাকেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোহার কামার হয়ে থাকেন, তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির মেকার। তোমার সমস্যাটা কি? তোমার যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নামে তোমরা মাযহাব বানিয়েছো, তিনিও তো কাপড়ের ব্যবসা করতেন এবং তার তাঁত ছিল, তিনি তাঁতি ছিলেন, কাপড় তৈরি করতেন, রেশমের কাপড় তার ফ্যাক্টরিতে তৈরি হতে গোটা আরব বিশ্বে তিনি কাপড় সাপ্লাই দিতেন। এই আমরা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খাটো করব? তাঁতি বলে গালি দেব না? কেন দেব না? কারণ এটা হালাল পেশা। আরে বেটা, তুই তো তাবিজের ব্যাপারী, তুই তো মিলাদ বেচে খাস, তুই তো ধর্ম বেচে খাস। ওরা হলো ধর্ম ব্যাপারী, ওরা হলো তাবিজের ব্যাপারী, আর এনারা কি হালাল ব্যবসা করছেন। হালাল পেশা কোনো আপত্তিকর নয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই বাইতুল মাকদিসেই মুজিজা প্রকাশ করলেন। 11 নম্বর, মুসলিমদের প্রথম কিবলা
16 মাস অথবা 17 মাস মুসলমানরা সর্বপ্রথম এই বাইতুল মাকদেসের দিকেই সালাত আদায় করেছিলেন। আল্লাহ পাক বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনি বারবার আসমানের দিক তাকাচ্ছেন, আপনার মনের চাহিদা বাইতুল্লাহিল হারামের দিকে কিবলাটা ঘুরে যাক। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে মুখ ঘুরায় নেন, মুখ ঘুরায় আপনি সালাত আদায় করুন। মদিনাতে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন একটি মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। একই মসজিদে একই সালাত প্রথমে বাইতুল মাকদেসের দিকে অর্ধেক আদায় করার পরে বাকি অর্ধেক আদায় করা হয়েছিল বাইতুল্লাহিল হারামের দিকে। সালাত আদায় করার মধ্যেই যখন খবর এসে গেল যে কেবলা পরিবর্তন হয়ে গেছে, তারা সালাতরত অবস্থায় সালাতকে ঘুরিয়ে বাইতুল মাকদেস থেকে মুখ ঘুরিয়ে বাইতুল্লাহিল হারামের দিকে বাকি সালাত কমপ্লিট করেছেন। এরই নাম হলো ইমানদার। এরই নাম কি? ইমানদার। যখনই দলিল পেয়ে যায়, ইমানদারের কাছে যখনই দলিল এসে যায়, ইমানদার সঙ্গে সঙ্গেই কোরআন এবং হাদিসের উপরে আমল করেন। কতটুকু হয়ে গেল আর কতটুকু বাকি রইল, বাকি জীবনের আমল কি হলো, এগুলি দেখার বিষয় সেখানে নেই। সম্মানিত উপস্থিতি, 12 নাম্বার, এরা হলো আন্নাহু মাহবাতাল ওয়াহি, এরা হলো ওহী নাজিলের জায়গা। ওয়া মাওয়াতিনুল আম্বিয়া, এটা হলো নবী এবং রাসূলদের কেন্দ্রস্থল। অসংখ্য নবী এবং রাসূল এখানে ছিলেন এবং আসছিলেন এবং তারা এখানে তাদের কর্মস্থল ছিল। তার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মাকদেসের ইমাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদেস পুনর্নির্মাণ করেন। পৃথিবীর প্রথম 2টি মসজিদ, একটা হলো বাইতুল্লাহিল হারাম আর দ্বিতীয় মসজিদ হলো এই মসজিদুল আকসা। আর এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাজমিস্ত্রি কারা ছিল? জিনেরা। জিনেরা এই বাইতুল মাকদেস কমপ্লিট করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে। জিনেরা বাইতুল মাকদেস কমপ্লিট করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদেস কমপ্লিট করার পরে 3টি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। একটি দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এই ক্ষমতা যেন পৃথিবীর আর কাউকে না দেওয়া হয়। আমাকে যে বিশাল রাজত্ব দিয়েছো সেই বিশাল রাজত্ব যেন পৃথিবীর আর কেউ না পায়। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ এই বাইতুল মাকদেসে যারা একবার সালাত আদায় করবে তাদের জীবনের সকল গুনাহ যেন এমন ভাবে মাফ হয় যেমন ভাবে তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালামের 2টা দোয়া কবুল হয়ে গেছিল, আর একটি দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়নি। তবে আমি আশা করি আল্লাহ পাক তার এই দোয়াটিও কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন বাইতুল মাকদেসের সালাত আদায়ের তৌফিক দান করেন। 14 নম্বর হলো এই সেই মসজিদ যেই মসজিদে অধিক সওয়াবের আশায় সফর করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। 3 মসজিদ ব্যতিরেকে পৃথিবীর কোন মসজিদে অধিক সওয়াবের আশায় যাওয়া যাবে না। বাইতুল্লাহিল হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মসজিদুল আকসা। বাইতুল্লাহিল হারাম এবং মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং মসজিদুল আকসা, এই 14টা ফজিলত, 14টা মর্যাদার কথা আমি এখানে আলোকপাত করলাম। এছাড়া আরো অনেক মর্যাদা আছে যেগুলি বলার সময় আমাদের হাতে খুব কম। তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাইতুল মাকদেসের অগণিত অসংখ্য মর্যাদা এবং ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেরেরা বললেন, তুমি এ কি কথা বলো, এত তাড়াতাড়ি
আল্লাহর সাতবক আসমান, সাতবক জমিন, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সব কিছু ঘুরে এসেছো এত অল্প টাইম, এটা আমরা বিশ্বাস করি না। মক্কা থেকে বাইতুল মাকদেসে যেতে লাগে 2 মাস। এই ঘোড়ায় চড়ে 2 মাস লাগে, প্রায় তারও বেশি লাগতে পারে। এই ঘোড়া এবং গাধা উঠে চড়ে মক্কা থেকে বাইতুল মাকদেসে যেতে লাগে 2 মাসের অধিক সময়। তুমি কি করে এত অল্প টাইমে রাতের বেলায় চলে গেলে বাইতুল মাকদেসে? সেখান থেকে উর্ধ্বালোকে গমন করে আল্লাহর আরশে আজিম ঘুরে আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে আসলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। কারা বললেন? কাফেরেরা। কাফেরেরা বলার পরে কাফেররা বলল, তোমাকে বিশ্বাস আমরা করব, একটা ইন্টারভিউ তোমার নেওয়া হবে। ইন্টারভিউটা কি বলো তো দেখি। বাইতুল মাকদেসে যে তুমি রাতে গেলে, তো বাইতুল মাকদেসের জানালা দরজা কয়টি তুমি একটু বলো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। বাইতুল মাকদেসে তো রাতের বেলায় গেলাম, সালাত আদায় করলাম, সমস্ত নবী রাসূলদের ইমামতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু জানালা দরজা তো গণনা করা হয়নি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাইতুল মাকদেসের উপরে আল্লাহ পাক তার স্পেশাল ক্যামেরা মেরে, সেই স্পেশাল স্যাটেলাইট ক্যামেরা মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি মক্কায় বসে বসে বাইতুল মাকদেসের জানালা দরজা দেখে গুনে গুনে বলে দাও। আমাদেরকে এককালে এই সমস্ত বেদাতি মুফতিরা বলতো, তোরা টেলিভিশন মার্কা মৌলবী, তোরা স্যাটেলাইটের মৌলবী। স্যাটেলাইটকে তারা ঘৃণার চোখে দেখতে, এখন তারা সবাই স্যাটেলাইট চালু করছে, এখন স্যাটেলাইটে তাদের বক্তৃতা চলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই স্যাটেলাইটের মাধ্যমে এই দাওয়াত গোটা বিশ্বব্যাপী আল্লাহ পাক পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই স্যাটেলাইট স্বয়ং চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক নিজে। বাইতুল মাকদেসের ইহুদিদের এখানে কোনো অংশ নাই। তার দ্বিতীয় প্রমাণ হলো, ইহুদিরা তারা ধর্মচ্যুত, তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। যদিও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের লোকেরা ইহুদি, কিন্তু তারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, কোরআন এবং তদানীন্তনকালের তাওরাতের বিরুদ্ধে, ইনজিলের বিরুদ্ধে, আজকে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে এই ইহুদিদের অবস্থান চলছে। ইহুদিরা অসংখ্য নবী এবং রাসূলকে হত্যাকারী এই নেমক হারাম জাতি। আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করেছিলেন। বাবা যদি ধর্ম একটা আলাদা ধর্মে হয় আর ছেলে যদি ধর্মচ্যুত হয়, তাহলে সেই বাপের কাছে সেই ছেলের কোনো অধিকার থাকে না। তো কাজে ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধর্মের মধ্যে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে নাই। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না, আর তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। সমস্ত নবী এবং রাসূলগণ তারা সবাই কি বলে, আল্লাহ পাকের বিধান ইসলাম, এই ইসলামের উপরে ছিলেন, তারা সবাই মুসলিম ছিলেন। তবে তাদের শরীয়তের মধ্যে 3 নাম্বার হলো, তাদের শরীয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করালেন সেই বাইতুল মাকদেস মসজিদে, এখন তা আপনি বলবেন তাহলে তো সবই এক হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া বানিল আল্লাত, নবীগণ হলেন বৈমাত্রের ভাই, বৈমাত্রের ভাই হলেন নবীগণ। তাদের তাওহীদ এক এবং তাদের শরীয়ত ভিন্ন। শরীয়ত ভিন্ন হতে পারে, তারপরেও তাদের তাওহীদ এক। সম্মানিত উপস্থিতি, আজকে সেই বাইতুল মাকদেস যখন আক্রান্ত হয়েছে, বাইতুল মাকদেসের নিরীহ শিশুদেরকে হাসপাতালের মধ্যে, অসহায় রোগীদেরকে, শিশু পল্লীতে নিরীহ শিশুদেরকে বম্বিং করে, মানসিক নির্যাতন করে যখন হত্যা করা হচ্ছে, তো আমাদের দেশের 2 শ্রেণীর মুল্লারা এখানে এসে উলট পালট বকা শুরু করেছে। এক শ্রেণীর মুল্লারা হলো বেদাতি মুল্লা, তার মধ্যে একজন লোকটাকে ভালো মনে করতাম,
এই বেয়াদব এই ভণ্ড লোকের নাম হলো আপনার মুস্তাকুন নবী আল কাসেমি। এই মিথ্যুক এই লোকটা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে কথা বলে। শুনে রাখো মুফতি, মরার পরে আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আহলে হাদিসরা ইহুদিদের টাকা আহলে হাদিসরা খায় না। ইহুদিদের খাসলাত তোমাদের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত বেলা ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করে, আর ইহুদিরা ঢিলে ইফতার করে। ঢিলে ইফতার তো তোমরাই করো, ইহুদিদের সুন্নাত তো তোমরাই আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে। আরে আমিন শুনলে গা তো তোদেরই জ্বলে, ইহুদিদের খাসলাত তোদের মধ্যে আছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা বলতো নাসারারা বেদিন, ওদের কোনো ধর্ম নাই। আর নাসারারা বলতো ইহুদিরা বেদিন। এই একজন আর একজনকে বেদিন বলে গালি দেওয়া, এটা ইহুদি নাসারার খাসলত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত নয়। সে যদি আহলে হাদিস নামধারী হয় আর আহলে হাদিসের নাম বলে যদি সে কাউকে কাফের বলে, আমরাও তাকে বয়কট করি, আমরাও তাকে সমর্থন করি না। একজন বক্তা সাহেব বললেন যে শুধু হাফেজ মানে কোরআন শুধু পড়েছে, কোরআনের অর্থ বোঝে না, এই শুধু হাফেজ যারা তারা জাহান্নামী। শুধু হাফেজ কোরআন পড়ে নেই, অর্থ বোঝে নেই, তারা জাহান্নামী। জাহান্নামে যাওয়া থেকে তাকে কেউ ফিরাতে পারবে। আহলে হাদিসের নাম বলেও যদি কেউ বাজে কথা বলে, আমরা সেটা বরদাস্ত করি না। তারপরে আমরা যখন প্রতিবাদ জানালাম, প্রতিবাদ শোনার পরে আবার বলছে কি যে আমি বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে আলেম ওলামারা বললেন, আমি আরো 3 বছর গবেষণা করে 90টা আয়াত খুঁজে পেয়েছি। আগে তো জাহান্নামে দিয়েছিলাম, এবার তাদেরকে কাফের বানাই দিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে, নেকি পাবে কি? দলিল? দলিল কি? অর্থ না বুঝে পড়লে নেকি পাবে, দলিল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়লো তার 1 নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর 1 নেকি 10 নেকির সমান। তারপরে নবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি আলিফ লাম মিমকে 1 অক্ষর বলছি না, আমি নবী বলছি যে আলিফ 1 অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম পড়লে কয় নেকি পাবে? আলিফ লাম মিমের অর্থ এবার বলো তুমি। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ বলেন নেই, নবীও বলেন নেই, কোন আলেম ওলামাও বলেন নেই। এমন একটি তিনটি অক্ষর মিলে একটি শব্দ আলিফ লাম মিম। আল্লাহ নবী এই শব্দটা উদাহরণ হিসাবে পেশ করে বললেন, এই শব্দটাও যদি কেউ পড়ে তবুও সে 30 নেকি পাবে। কাজেই নেকি তো পেয়ে গেল অর্থ না বুঝেই। কাজেই এই সমস্ত কথা বলার সুযোগ আমাদের কাছে নেই। যখন ইহুদিরা মারছে অসহায় নারী এবং পুরুষদেরকে, সেই সময় এই বেয়াদব মুস্তাকুন নবী আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হলো আহলে হাদিসেরা। আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে, তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে, সবুর করো। সম্মানিত উপস্থিতি, মুস্তাক আল কাসেমিকে বলছি, আপনাকে নাকি জিনেরা দাওয়াত দিয়ে নিয়েছিল জিন পল্লীতে ওয়াজ শোনার জন্য। তো সুলাইমান আলাইহিস সালামের জিনে বাইতুল মাকদাস বানিয়েছে, তোমার জিন দিয়ে এবার বাইতুল মাকদাস উদ্ধার করো। তোমার হাতে জিন আছে না? মুস্তাকুন নবী কাসেমিকে আবারও বলছি, তোমার হাতে জিন আছে। জিনেরা তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, জিন হলো তোমার মুরিদ। ওই মুরিদ জিনদেরকে বাইতুল মাকদাসে পাঠায় দাও। জিনদের দ্বারা বাইতুল মাকদাস নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তুমি মুস্তাকুন নবী কাসেমি তোমার জিন দিয়ে বাইতুল মাকদাস আবার পুনরায় উদ্ধার করো। যদি না পারো
যদি না পারো তাহলে তোমার মতো মিথ্যুক সিটার এই দুনিয়াতে আর নাই। এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আহলে হাদিস জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। এক হুজুর বলছিল, কি বলে, ওই রাঙ্গামাটির বাঘ এসে হুজুরের কাছে মুরিদ হয়ে গেল। বলে আমার পীর সাহেব রাস্তায় চলছে, বাঘ এসে গেল। তখন পীর সাহেব বললেন আমি অমুক জায়গার পীর। তখন বাঘ তাকে সালাম জানিয়ে তারপরে মুরিদ হয়ে চলে গেল। আমরা ওই হুজুরকে বলছি যে আপনার ইন্টারভিউ হবে ঢাকা চিড়িয়াখানায়, চিড়িয়াখানার বাঘের খাঁচায় আপনি 1 ঘন্টা থাকবেন। ইন্টারভিউতে পাস করলে 3 কোটি আহলে হাদিস তোমার মুরিদ হবে। डॉक्टर अल्लामा इकबाल बोलते हवा में उठते हैं पीर जी, बहते दरिया, चलते तैरते दरिया तो तरना होते कदम भी, हवा में उड़ता जाए पीर जी। पीर यदि आकाशे ओरे और पीर यदि दरिया पार হয়, তার পা যদি না ভেজে আর সুন্নতের আমল যদি তার মধ্যে না থাকে, সে ভণ্ড, সে মিথ্যুক, সে প্রতারক। তারপরে डॉक्टर अल्लामा इकबाल शेषे बोलছেন सुन्नी खोश नसीब को बागो बहार है, बदबख्त बेदाती को जहन्नम की मार है। सुन्नी खोश नसीबेर জন্য রয়েছে বাগ বাগিচা জান্নাত, আর বেদাতি বদবখতের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সম্মানিত উপস্থিতি, আজকে সমস্ত আলেমদের সম্পর্কে আর কি বলবো, জাতিকে এতটুকুই বলি। আমি আবার 3য় পয়েন্টে যাচ্ছি। হিন্দুদের একজন পণ্ডিত লোক, তার নাম হলো শুল্কা ভট্টাচার্য। নাম কি? শুল্কা ভট্টাচার্য। লোকটা তো হিন্দু, নাম তার শুল্কা ভট্টাচার্য। তিনি 3টি কথা বলেছেন, কথা 3টি মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর কথা, শুল্কা ভট্টাচার্য বলছেন যে আমাদের যে এই যে শারদীয় দুর্গা পূজা, আমরা যে আশ্বিন মাসে এই দুর্গা পূজা করে থাকি, এটাকে সার্বজনীন দুর্গা পূজা বলা হয়। এটা সার্বজনীন নয়, এটা আমাদের ধর্মের উপাসনা, এটা আমাদের ধর্মের ইবাদত। শুল্কা ভট্টাচার্য বুঝাতে চাচ্ছেন এখানে মুসলমানদের কোনো অংশ নেই। 2 নম্বরে তিনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বলছেন এটা একটি রাজনৈতিক স্লোগান। বলতে বলতে তিনি বলছেন এটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু নয়। ধর্ম যার যার, উৎসব সবার। কেন? আমাদের ইসলাম ধর্মে আমরা সালাতুল ঈদুল আজহা পড়ি, ঈদুল আজহা পড়ার পরে আমরা গরু জবাই করি। উৎসব যদি সবার হয় তো গোশত খাওয়ার উৎসব তোমরাও করো পালন। খাবেন তো? খাওয়াতে পারবেন তো? না, পারবেন না। বহু কথা মনে পড়ে যায়, সময় আমার হাতে কম। রিয়াদে যখন বসস্থান করতাম, বসবাস করতাম, ঈদুল ফিতরে 3 তলায় আমি, 2 তলায় হিন্দু, আর নিচতলায় কি বলে আফ্রিকার মুসলিম উসমান। নিচতলায় মুসলিম, ওর বাড়ি আফ্রিকা, ওর নাম উসমান। 2 তলায় হিন্দুস্তানের এক হিন্দু, আর 3 তলায় আমি আমানুল্লাহ মাদানী। একই বিল্ডিং এ 3 ফ্যামিলি আমরা বাস করি। তো 2 তলায় হিন্দু, আমাদের রমজান মাসের ঈদুল ফিতরে তাদেরকে কোনো খাবার আমরা দেই নাই। পরে হিন্দু মহিলা দুঃখ করে বলছে তোমরা আবার কেমন জাতের মুসলমান যে একটু খাবার টাবারও দিলে না ঈদের দিনে। তো বললাম যে কুরবানির যে তোমাকে দেবো সবুর করো। কুরবানির দিন উটের গোশত ভুনা করে, উটের গোশত ভুনা করে, ভুনা খিচুড়ি তৈরি করে এবার এই উটের গোশত দিয়ে ওই মহিলাকে পাঠায় দেওয়া হলো। বড় ছেলেটা তখন ছোট, ওকে গিয়ে বললাম, ছেলে নিয়ে যাচ্ছে উটের গোশত আর ভুনা খিচুড়ি। মনে মনে আবার চিন্তা করলাম যে উটের গোশতকে যদি গরুর গোশত মনে করে তাহলে তো বিপদ লাগে যাবে। তো আমি যাই বললাম, ছেলেকে বললাম, তুমি যায় ওই মহিলাকে বলে আন্টি দিস ইজ ক্যামেল মিট। ক্যামেল মিট, এটা উটের গোশত, এটা উটের গোশত, এটা বলে দিও, গরুর গোশত যেন না মনে করে। হিন্দু মহিলা এক দাবর মারছে আমার ছেলেকে, দাবর মেরে বলছে দূর হয় এখান থেকে শয়তান। There are
নো ডিফারেন্স বিটুইন ক্যামেল মিট অ্যান্ড বিফ। আমাদের কাছে ক্যামেল মিট আর বিফ, গরুর গোশত আর উটের গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই। ছেলে এসে বলছে, আব্বু ওরা তো গরুর পূজা করে, তো করে ওরা উটের পূজাও করে। কে তো বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্যামেল মিট অ্যান্ড বিফ। তো বলছিলাম যে ধর্ম যদি যার যার হয়, উৎসব সবার হয়, তা আপনার ধর্মের দিন আপনার হিন্দু বন্ধুকে দাওয়াত দেন যে চলো আমরা উৎসব পালন করি। তারা তো আসে না, তারা তো আপনার জুম্মা জামাতে আসে না, তারা তো আপনার ঈদগাহে আসে না। আপনি মুসলিম হয়ে কোন লজ্জায় হিন্দুদের পূজা পার্বণে যান? এই ক্ষেত্রে ইসলামের নির্দেশ হলো তাদের ধর্ম তারা পালন করবে, তাদের পূজা তারা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ইবাদত তারা করবে। আমরা তাদেরকে বাধাও দিতে যাব না, আমরা তাদেরকে বাধাও দিতে যাব না, আর তাদের পূজা পার্বণে অংশও নিব না। একটি টাকা আপনি দান করতে পারবেন একজন অমুসলিমকে পেটে খাওয়ার জন্য, কিন্তু তার পূজার জন্য একটি টাকা কেন, একটি পয়সা দান করা আপনার জন্য হারাম। কারণ এখানে গায়রুল্লাহর পূজা করা হয়, ওখানে শিরিক করা হয়, ওখানে আল্লাহকে অপমান করা হয়। 3 নম্বর, শুল্কা ভট্টাচার্য বলছে, শুল্কা ভট্টাচার্যর 3 নম্বর হলো এই পূজা উপলক্ষে নাড়ু পিঠা যা তৈরি করা হয় এগুলি সব আমাদের মূর্তির নামে উৎসর্গ করা হয়। অতএব এগুলি খাওয়ার সময় তোমরা বুঝে শুনে খেও। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহ নামে যা উৎসর্গ করা হয় তা মুসলিমের জন্য চিরতরে হারাম। গাছ থেকে কলা কেটে নিয়ে এসেছে, গাছ থেকে কলা কেটে এনে একটি কলা, এক ছড়া কলা বায়ার হাটে বিক্রি করেছে। আপনি বায়ার হাট থেকে সেই 1 ছড়া কলা টাকা দিয়ে কিনে এনে খেলেন, আপনার জন্য হালাল। আর 1 ছড়া কলা শাহ মখদুমের মাজারে দিল, শাহ মখদুমের মাজারে মানত করার পরে ওই মানতের কলা ছাগল খেতে পারবে, গরু খেতে পারবে, কুত্তা খেতে পারবে, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার জন্য হারাম। কলা কি পচে গেছে? পচে নাই। কলায় কি দাগ ধরেছে? ধরে নাই। কলায় কি পোকা লেগেছে? লাগে নাই। পোকা লেগেছে ওর আকীদায়। ওর আকীদা ভ্রষ্ট হওয়ার কারণে যখনই গায়রুল্লাহর নামে মানত করলো, তখনই মুসলমানদের জন্য সেটা খাওয়া হারাম হয়ে গেল। অতএব হে মুসলিম, যারা এই সমস্ত করছো তারা সতর্ক হও, সতর্ক হওয়া তাদের জন্য জরুরি। আরো 4 নম্বর বিষয় হলো টিকটকার বক্তা। এখন টিকটকার বক্তা শুরু হয়েছে। 28 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, মহিলা থেকে পুরুষ হয়েছে বক্তা, তারপরে হিন্দু থেকে মুসলিম হয়েছে বক্তা। কোরআন হাদিস কিচ্ছু জানে না, কোরআন হাদিসের কোনো বালাই নাই, তারপরে সে বক্তা। একজন বক্তা ছিলেন, আছেন কিনা জানি না, তো হিন্দু থেকে মুসলিম হয়েছে, খুব গালাগালি করে, খুব গালাগালি, ওয়াদের মঞ্চে উঠে খালি গালাগালি করে। তো একদিন সেই বক্তার সাথে আমি বক্তা, আমি দ্বিতীয় বক্তা, আর উনি হলেন প্রধান বক্তা। মাযহাবী এলাকায় মাহফিল, এবার মুসলিম বক্তা হিন্দু থেকে বক্তা হয়েছে, তাই মানুষ ঢল নেমেছে তাকে দেখার জন্য। আমি আমার বক্তব্য দিয়ে চলে গেলাম। একজন সিরকুট দিল সেই বক্তাকে, যা আগের বক্তা যে বলে গেল সম্মিলিত মোনাজাত বেদাত, আকিকার 7ম আকিকার সাথে কুরবানি দিলে হবে না, তাগের বক্তার বক্তৃতাটা কি ঠিক আছে? ওই বক্তাকে দিয়েছে সিরকুট। বক্তা বসে, কোন মানুষ এই সিরকুট আমারে দিল বল, কোন মানুষ, কোন বেয়াদব, কে সিরকুট আমারে দিল বল। আগের বক্তা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, যা বলেছে সব ঠিক বলেছে। আর আমি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার কালেমাটাই তো ঠিক হয়নি, তো আমি কোরআন হাদিসের কি জানি? মানুষেরা তোরা আসছিস আমার দেখার জন্য, আর তামসা শোনার জন্য, গালাগালি কতক্ষণ করে টোরে, তারপর নিচে খুঁজে, তারপর স্টেজে চলে গেল। আজকে এই যে বিষয়গুলি হলো, বক্তার সর্বস্ব, বক্তা আজকে নেট সর্বস্ব বক্তা। অনেক বক্তা কোরআন হাদিসের ইলম নাই, অল্প বয়স,
এই বক্তা হওয়ার দিকে ঝোঁক, কারণ ওয়াজের ব্যবসাটা বড় জমজমাট। ছোট ছোট মানুষ, আমি বলি না যে আমার ছোট ভাইরা বক্তৃতা করবে না, ছোট ভাইরা বক্তৃতা করবে, তাদের আসনে তারা থাকবে, তাদের এলেম অনুযায়ী তারা কথা বলবে। কিন্তু আজকে এই যে নেটের মাধ্যমে গোটা দুনিয়া চষে খাচ্ছে আর উল্টাপাল্টা বকছে, এক শ্রেণীর এই কি বলে আপনার আমাদের এই দিনী ভাইরা মিডিয়া ম্যান, তারা যদিও দাওয়াতি কাজ করছেন, অনেক ক্ষেত্রে দাওয়াতি কাজ খুব সুন্দরভাবে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাল নামক ভাইরাস বক্তাদেরকে প্রমোট করে জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। অতএব সতর্ক হওয়া দরকার। বক্তা আলেম ওলামা যারা আছেন তাদেরকে দিয়ে বক্তৃতা করতে হবে। দূর দারাজ থেকে, অনেক দূর থেকে একজন টিকটকারকে ভাড়া করে এনে বক্তৃতার মানে কি হয়, কোরআন হাদিস সেখানে বলে না, জানে না। দেওবন্দীদের মধ্যে সবচেয়ে একজন বিশেষ একজন বক্তা, তার নাম আপনার আইয়ুবী। সে আইয়ুবীর বক্তৃতা শুনছি আমি। আইয়ুবী বক্তব্য দিচ্ছে, সে বক্তৃতার মধ্যে সে বলছে হাসান বসরি এমন ওলি ছিলেন, তার চোখের পাওয়ার এমন ছিল, দুনিয়াতে বসে আল্লাহর আরশ দেখতে পেতেন। তার কানের পাওয়ার এমন ছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নেটে সার্চ দিয়ে দেখবেন এই ভণ্ডামি বক্তব্য তার আছে। অথচ সে এই কওমি ঘরানার একজন আল্লামা, তার নামের আগে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ওখানে তারপরে বলছে তার কানে এত পাওয়ার ছিল যে আল্লাহকে ডাকতেন, আল্লাহ আরশ থেকে জবাব দিতেন, সে আল্লাহর ডাকের জবাবও তিনি শুনতে পেতেন। তারপরে তার হাতে এত পাওয়ার ছিল, কাকে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলে সে জান্নাত পেয়ে যেত। এই ভণ্ড কওমিদের আল্লামা, এরকম ভণ্ডের অভাব নেই। আমরা মনে মনে ভাবতাম এই কওমি আলেমদের মধ্যে বোধহয় বিদ্যা বুদ্ধি আছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে, বিদ্যাও নাই বুদ্ধিও নাই। বিদ্যা তো নাই, বুদ্ধিও নাই। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আমাদের খুব সজাগ থাকতে হবে। সালাফি মানহাজের ভুল সংশোধনের পদ্ধতি কি? সালাফি মানহাজের ভুল সংশোধনের পদ্ধতি হলো, যিনি ভুল করেছেন তাকে সংশোধন করতে হবে। যিনি ভুল করেছেন তাকে সুন্দরভাবে সংশোধন করতে হবে। আর ভুলটা যদি নেটে চলে যায় তো নেটের মাধ্যমেই সংশোধন করতে হবে। এখানে যদি সালাতে আমি ভুল করি, তা আপনি কি সংশোধন আমার বাড়িতে যায় করবেন? কোথায় করবেন? সালাতে আমি ভুল করলে সংশোধন কোথায় দিবেন? লোকমা দিবেন মসজিদে? ভরা মজলিসে আমি অপমান হচ্ছি না, আমার ইজ্জত নষ্ট হচ্ছে, সেগুলি দেখার বিষয় নেই। ইখতিলাফের আদব কি? ইখতিলাফ যেটা আকীদাগত ইখতিলাফ, ওটাকে ইখতিলাফ বলা হয় না। আকীদাগত বিষয় যেটা, সেটা আকীদাগত বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু মাসলাগত বিষয় যদি হয়, সাহাবায়ে কেরামদের মধ্যেও কিছু মাসলাগত বিষয় ছিল, সেইগুলি নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার সুযোগ নাই। ভালো করে কথাটা বুঝার চেষ্টা করেন। বিশেষ করে যারা আমার সোনামণিরা আছেন, বুঝুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতেন না যে জোরে আমিন না বললে সালাত হবে না? পারতেন না? বলেছেন কি? বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন পায়ের সাথে পা না লাগালে সালাত হবে না? তাই কি বলেছেন? বলেননি। রফুল ইয়াদাইন না করলে সালাত হবে না, তাই কি বলেছেন? বলেননি। তাহলে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগণ রফুল ইয়াদাইনও করেছেন, জোরে আমিনও বলেছেন, পায়ের সাথে পাও লাগিয়েছেন, সূরা ফাতিহাও পড়েছেন। কিন্তু সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না বলেছেন, বাকিগুলি সম্পর্কে বলেন নেই। যেটুকু নবী বলেছেন ওইটুকু বলতে হবে, আর বাড়তিটুকু বলা যাবে না। আমি যদি বলি কাউকে যে জোরে আমিন না বললে সালাত হবে না, সালাত বাতিল, তাহলে এটা অতিরিক্ত হয়ে গেল, আদবের খেলাফ হয়ে গেল। এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিষয়গুলি আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাওরাত প্রেরণ করা হয়েছিল ইহুদিদের উপর, ইনজিল খ্রিস্টানদের উপর, কোরআন মুসলিমদের উপর। তাহলে জাবুর কোন ধর্মের উপর নাজিল হয়েছিল?
জাবুর কোন ধর্মের উপর নাজিল হয়েছিল আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মানুষ বা পশুর ছবি থাকবে সে ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে আমাদের বোর্ড বইয়ের ছবি দেওয়া আছে, সে ছবিগুলোর কারণে ফেরেশতা প্রবেশ করতে পারবে কি? ছবি একটা লটকায় রাখা, আর একটা হলো চাপা দিয়ে রাখা। পকেটে টাকা আছে, টাকার মধ্যে ছবি আছে। পকেটে আইডি কার্ড আছে, ওর আইডি কার্ডের মধ্যে ছবি আছে। পকেটে পাসপোর্ট আছে, তার মধ্যে ছবি আছে। যেগুলি প্রয়োজনীয় সেগুলি শিথিলযোগ্য, আর যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি অবশ্যই পরিত্যাজ্য। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আছেন কিভাবে বুঝবো এবং কিভাবে তাকে খুশি করব? কোন কোন সময় দোয়া কবুল হয়? দোয়া কবুল হয় শেষ রাতে, দোয়া কবুল হয় সালাতের পরে, দোয়া কবুল হয় বৃষ্টির সময়। দোয়া এই সমস্ত টাইমে দোয়া কবুল হয়। সালাতের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সালাতের সাজদার মধ্যে দোয়া কবুল হয়। এসব টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আছেন কিভাবে বুঝবো? আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আছেন বোঝা যাবে তখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে, তখন বুঝতে হবে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আছেন। অনেক ছাত্র তাহাজ্জুদ সালাতের জন্য নিয়ত করে ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠতে পারে না। এখন তার করণীয় কি? করণীয় কিছু নেই, তাহাজ্জুদ সালাত তার ফরজ নয়। যদি তার বেতের বাকি থাকে, বেতের যদি বাকি থাকে আর সকাল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? সে জোর পড়বে, বেজোর পড়বে না। আবু তোহা আদনান বলেছে কানা দাজ্জাল চলে এসেছে, কথা কতটুকু শরীয়ত সম্মত? আবু তোহা আদনান মার্কা যারা লোক আছে তারাই কানা দাজ্জালের দোসর, অতএব কানা দাজ্জালের খবর তাদের কাছে আছে। বুঝলেন? এখানে যে ডাকাত আসছে, সিটার আসছে, হিরোইন খোর আসছে, আমি কি বলতে পারবো? যে হিরোইন খোর সে বুঝতে পারবে যে আমার বন্ধু চলে এসেছে। এরা হলো দাজ্জাল মার্কা মৌলবী। জনৈক আলোচক বলেছে হাফেজরা জাহান্নামে যাবে, কথা কি শরীয়ত সম্মত? সে তো বলে দিয়েছি আমার আলোচনার মধ্যেই। ফাতেহা ইয়াজদহম তা কি এ দিবস পালন করা যাবে কি? ফাতেহা ইয়াজদহম, ইয়াজদহম মানে একাদশী। ইউসাফ এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে যেদিনে মৃত্যুবরণ করেন, জন্ম গ্রহণ করেন, সেই দিনকে বলা হয় ফাতেহায় ইয়াজদহম। নবীর জন্মদিনকে পালন করে ফাতেহায় দুয়াজদহম, আর এটা হলো ফাতেহায় ইয়াজদহম। যদি বলতে একাদশী দ্বাদশী, তাহলে বলতে একাদশীর পূজা দ্বাদশীর পূজা। কাজেই এটা ফার্সি ভাষায় বলে দিয়েছে যাতে একটু ইসলাম ইসলাম মনে হয়। কম দামা হাদিয়া দিয়ে উপরে ভালো করে গিফট পেপার দিয়ে যেমন মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে দিয়ে যেমন কম দামা হাদিয়াকে বেশি দামা দেখানো যায়, এরকম ফার্সি দিয়ে মুড়িয়ে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছে। বর্তমানে একটি বাক্য বহুল ব্যবহৃত হচ্ছে, সকল ধর্মের মূল কথাই হলো মানুষ হিসাবে মানুষের সেবা করা। এই কথা কি ঠিক? জি না, এ কথা ঠিক নয়। মানুষে মানুষের সেবা করবে, এগুলি ধর্মের ভিতরে আছে, কিন্তু কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। বৌদ্ধ ধর্মে আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, অহিংসা পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের 3টি মূলনীতি। গৌতম বুদ্ধ বেঁচে থাকলে আমরা গৌতম বুদ্ধকে বলতাম যে আপনার উম্মতেরা এখন কি করতেছে, যেভাবে মুসলিমদেরকে নিধন করছে, মুসলিমরা কি তাহলে আপনাদের ধর্মে জীব নয়? জীবের প্রতি দয়া এটা ইসলাম করতে বলেছে, কিন্তু ক্ষতিকারক জীবকে হত্যা করার নির্দেশও ইসলাম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 প্রকার প্রাণীকে হত্যা করো, মক্কার হারাম শরীফের এরিয়ার মধ্যে ফেলেও হত্যা করো। সাপ, বিচ্ছু, কাক, সিল, আর হলো উকতুবুল হাইয়া ওয়াল হিদাত ওয়াল গুরাব ওয়াল আকরাব ওয়া কালবাল আকুর, আর কামড়ানো কুত্তা। এই 5 প্রকার প্রাণীকে হত্যা করার নির্দেশ কে দিয়েছে? ইসলাম। কাজেই ইসলাম শুধু জীবের দয়া করতে বলে নেই, জীবকে হত্যা করতেও বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে মানুষ বা ফেরেশতা থাকে, সে ঘরে মানুষ বা পশু পাখির ছবি থাকবে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এটা তো হয়ে গেল উত্তর।
আচ্ছা, আর আমরা প্রশ্ন নিচ্ছি না, এখানে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আমরা সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মিরিল্লাহুম্মা আদাআকা আদা'আদ-দ্বীন ওয়া আহমি হাওযাতাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদি ফিল ফিলিস্তিন আল গাসিবিন। আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদিল গাসিবিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জাল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জাল মুস্তাদাফিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জাল মুসলিমিনা ফি কুল্লি মাকান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।